লক্ষণ তো ভালো দেখতেছি না, যাই ভাবিকে ডাক দিয়ে নিয়ে আসি। ভাবি, ওই দেখো কি করতেছে। ভাবি, একবার আপনার দিকে খারাপ নজর দিতেছে আর একবার আমার দিকে খারাপ নজর দিতেছে। এখন দেখেন কি অবস্থা। আসলেই তো আমি কখনোই ওকে এভাবে খারাপ কাজ করতে দেখি নাই। চল তোর ভাইকে ফোন দিতে হবে। সেটাই। ও যে এতটা জঘন্য কাজ করবে আমি ভাবতেও পারছি না। দাঁড়াও, আমি এক্ষুনি ওকে ডাকছি। রতন, এই রতন! কি হয়েছে স্যার? আমাকে ডাকছেন, কোনো দরকার আছে? দরকার আছে মানে? আমি কি শুনছি এসব তোর ব্যাপারে? আমি আবার কি করলাম স্যার? আমি তো এরকম কোনো অপরাধ করি না স্যার, আমার জানা মতে। আপনি তো আমাকে খুলে বলেন স্যার কি হয়েছে। এই চুপ! একদম নাটক করবি না, তোকে শেষবারের মতো বলছি। ভালোই ভালোই স্বীকার কর তুই কি করেছিস। চোর চুরি করলে কি কখনো তার অপরাধ স্বীকার করে? ওরা পুলিশে দিয়ে দাও। ম্যাডাম, আপনি এসব কি বলতেছেন? আমি আবার কি অপরাধ করলাম? আমার পুলিশে কেন দিবেন? স্যার দেখেন, আপনার বাড়িতে আমি অনেক দিন যাবত কাজ করি। আমি যদি কোনো অপরাধ করতাম তাহলে আমি আপনার এই বাড়িতে এতদিন থাকতে পারতাম না, আমাকে অনেক আগেই বিদায় করে দিতেন স্যার। আর আমি এই বাড়িতে কোনো অপরাধ করতে পারি না স্যার, আগামী তো কখনো করবো না স্যার। বুঝতে পেরেছি, এভাবে কাজ হবে না। লজ্জা করে না তোর? একের পর এক মিথ্যা বলে যাচ্ছিস। আর কত মিথ্যা বলবি তুই বল? আর কত মিথ্যা বলবি? আমার বউ আর বোন এসব কি বলছে তোর ব্যাপারে? তুই নাকি আমি বাসায় না থাকলে তাদের দিকে খারাপ নজরে তাকাস? এগুলো কি শুনছি আমি? সি স্যার, আপনি এসব কি বলতেছেন? আমি ম্যাডামের দিকে, আপামনির দিকে বাজে নজরে তাকাইছি? এটা তো কথাই আসে না স্যার, আমি এরকম কাজ কখনো করতে পারি না স্যার। তার মানে তুই কি বলতে চাস? আমার বউ আর বোন তোর ব্যাপারে মিথ্যা বলছে? তুই সত্যি বলছিস? স্যার আমি এটা শিওর যে আমি কোনো মিথ্যা কথা বলি না, আমি কোনো অপরাধ করি নাই। আপনার যদি আমার বিশ্বাস না হয় তাহলে আপনার বাড়িতে তো সিসি ক্যামেরা আছে, আপনি সিসি ক্যামেরা চেক করেন, তাইলেই বুঝতে পারবেন। যদি আমার কোনো অপরাধ পান তাহলে আপনি আমার যে শাস্তি দিবেন আমি মাথা পাইতে নিব স্যার। সেটা অবশ্য ঠিক কথা বলেছিস, এক্ষুনি সব প্রমাণ হয়ে যাবে। স্যার আমি বুঝতে পারছি ম্যাডাম আর আপামনি আপনারে কি বলছে। আসলে স্যার ম্যাডাম আর আপামনি আমার ভুল ভাবছে, ভুল বুঝছে আমারে। সকালে হয়েছে কি আপনার আমি বলি, আমি এটা দরকারি কাজের জন্য ম্যাডামের কাছে যাইতেছিলাম, দেখি তার রুমের গেটটা খোলা, তো আমি তারপর চলে আসছি এখান থেকে। এটা হয়তো বা আপামনি দেখে ভাবছে যে অন্য কিছু। স্যার বিশ্বাস করেন আমি কোনো খারাপ নজর তাকাইনি, আমি অবস্থা দেখেই চলে এসেছি। দেখে আলমারি পরিষ্কার করতেছিলাম, তখন কিছু একটা শব্দ পেয়ে আমি তাকাই দেখি যে আপামনির বই পড়ে গেছে। ওইটা আমি তাকাইছিলাম, কিন্তু আপামনি ভাবছে অন্য কিছু। বিশ্বাস করেন স্যার আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। তারপরে কি হয়েছে স্যার সেটা তো আপনি নিজের চোখেই দেখলেন কি হয়েছিল। আমি প্লেট পরিষ্কার করতেছিলাম। আসলে স্যার যার চিন্তা ভাবনা খারাপ থাকে সে সবসময় খারাপই ভাবে, ভালো কিছু তার মাথায় আসে না। তোমরা তো সব কিছু নিজের কানেই শুনলে। আসলে ওই ওই বেচারার কোনো দোষ ছিল না। আমিও বা কোনো কিছু চিন্তা ভাবনা না করে শুধু শুধু ওর গায়ে হাত তুললাম। রতন ভাই, তুই প্লিজ কিছু মনে করিস না। তুই তো অ্যাটলিস্ট আমার বিষয়টা বুঝতে পারছিস। আমার বউ আর বোন যখন বললো তুই ওদের সঙ্গে উল্টাপাল্টা নজরে তাকাস, আমি আসলে আমার নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আর তোর গায়ে আমি না বুঝে হাত তুলে ফেলেছি। ভাই তুই কিছু মনে করিস না কেমন? আর তোমাদেরকেও বলি, এরপর থেকে কোনো কিছু যাচাই বাছাই না করে কারোর ব্যাপারে কোনো দোষ দিব না আমার কাছে। আর তোমাদের তো বোঝা উচিত ছিল, রতন এত বছর যাবত আমাদের বাসায় কাজ করছে, ও কেন তোমাদের সঙ্গে কাজটা করতে যাবে? আর আমারই বা কী হয়েছিল আমি জানি না, শুধু শুধু তোমাদের কথায় বিশ্বাস করে আমি বেচারাটার গায়ে হাত তুললাম। তাই রতন প্লিজ ভাই তুই আমার মাফ করে দিস। না না স্যার, আপনি আমার কাছে ক্ষমা চাইেন না, আপনি আমার বড় ভাইয়ের মতো। যাই হোক, যা হওয়া সেটা হয়ে গেছে। রতন ভাই তুই কিছু মনে করিস না, হ্যাঁ?